হ্যালো বন্ধুরা, ভালোবাসার সকল রকমের পার্ট গল্প পেতে এক্ষুনি আমাদের খোকনস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আই হেট হিম। ভাইয়া প্লিজ এই বিয়েটা বন্ধ করো, আমি পারবো না ওই বাজে ছেলেটাকে বিয়ে করতে। করে মেয়েটার গালে চর মেরে দিল। মেয়েটির ভাই সাকিব মেয়েটির চর খেয়ে চুপ হয়ে গেল, শুধু চোখের পানি বিসর্জন দিচ্ছে। চুপ, একদম চুপ। এই বিয়ে থেকে করতেই হবে। ওই কে কোথায় আছিস? খেয়াল রাখবি যেন এ ঘর থেকে বের না হতে পারে, আর কেউ যেন ঢুকতে না পারে। একজন মহিলা বলে উঠল, হ্যাঁ আমি খেয়াল রাখবো। দরজার বাহির থেকে বন্ধ করে দিল। মাইশার পরিবার বলতে তার বড় ভাইয়া আছে, বাবা মা অনেক আগেই বিদায় নিয়ে চলে গেছে। আর যার সাথে বিয়ে হচ্ছে সে শহরের নামকরা মাস্তান। শুনশান রাস্তা, কেউ নেই চারদিকে। দূর থেকে হালকা সানায়ের সুর ভেসে আসছে। হঠাৎ রাস্তা দিয়ে একটা ছেলে হাঁপাতে হাঁপাতে ছুটছে, তার কিছুটা পেছনে ৬-৭ জন লোক ছুটছে। এদেরকে দেখে মনে হচ্ছে এরা সবাই গুন্ডা, সবার হাতে ধারালো অস্ত্র। আর মনে হচ্ছে সামনের ছেলেটা এদের বড় কোনো ক্ষতি করেছে। ছেলেটা ছুটছে তার জীবন বাঁচাতে। হঠাৎ সে দেখলো একটা বিয়ে বাড়ি, অনেক লোক থাকবে, তাই সে কিছু না ভেবেই বাড়ির পেছন দিকটাতে গিয়ে পাইপ বেয়ে উপরে একটা বেলকনির কাছে গেল। ছেলেটা বেলকনি দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলো। মাইশা নিজের বিছানায় শুয়ে চোখের পানি ফেলছে। হঠাৎ পেছনের বেলকনির দিক দিয়ে শব্দ হওয়ায় পেছনে তাকায়। নিজের ঘরে অপরিচিত কাউকে দেখে সে তাড়াতাড়ি উঠে বসে, নিজেকে জামা কাপড় তাড়াতাড়ি ঠিক করে, নিজের চোখের পানি মুছে নেয়। মাইশা অনেক ভয় পাচ্ছে ছেলেটাকে দেখে। হঠাৎ করেই মাইশা জোরে চিৎকার করে ওঠে, ভাই। তার আগেই ছেলেটা মাইশার মুখ চেপে ধরে। ছেলেটা মাইশার চোখের দিকে তাকিয়ে বলে, তুই চিৎকার করিস কেন? আমি কি তোর কোনো ক্ষতি করেছি? হঠাৎ মনে হলো কেউ দরজা খুলছে। ছেলেটি তার পেছন থেকে একটা গান বের করে। যদি কাউকে কিছু বলিস তাহলে এটা দিয়ে তোকে সহ তোর পুরো পরিবারকে মেরে দিব। গানটা মাইশার চোখের সামনে ঘুরিয়ে সাকিব এসে দরজা খুলে বলল, কি হয়েছে? চিৎকার করলি কেন? না মানে ভাইয়া তেলাপোকা। সাকিব মাইশার দিকে রাগী চোখে তাকিয়ে চলে গেল। পর্দার আড়াল থেকে বের হয়ে এলো ছেলেটা। মাইশা দরজা বন্ধ করে রুমের এক কোণায় দাঁড়িয়ে আছে। ছেলেটা বেরিয়ে মাইশাকে একবার দেখলো। মাইশা দেখতে অনেক সুন্দর, পরীর মতো চেহারা। কোণের সাজে মাইশাকে মারাত্মক সুন্দরী লাগছে। তবে ছেলেটা খেয়াল করলো মেয়েটার চোখে পানি, নাকের আগাটা লাল হয়ে আছে, সাথে চোখ দুটিও অনেক মায়াবী লাগছে। ছেলেটাকে এমন ভাবে তাকিয়ে থাকতে দেখে মাইশা নিজের কাপড়গুলো ভালো করে ঠিক করতে লাগলো। ছেলেটা সোফায় বসে পড়লো আর পিস্তলটা সামনের টেবিলের উপরে রাখলো। মাইশার নজর শুধু পিস্তলটার দিকে। সে আগেও পিস্তল দেখেছে, কিন্তু এত কাছ থেকে নয়। নাম কি? মাইশার একটু কেঁপে উঠল আর আস্তে করে বলল, মাইশা রহমান। পিস্তলটার দিকে তাকিয়ে ছেলেটা বুঝতে পেরে বলল, ভয় নেই, সেটাই বুলেট নেই, বিয়েতে মত নেই বুঝি। টেবিলের উপর রাখা আপেল খাচ্ছে ছেলেটি। মাইশা কোনো কথা বলল না, চোখ দিয়ে শুধু পানি পড়ছে। হঠাৎ ছেলেটার ফোন বেজে উঠল। ওকে ওয়েট বলে কেটে দিল। ছেলেটি দাঁড়িয়ে পড়ল। এটা দেখে মাইশা পিছে সরে গেল। ছেলেটি বেলকনিতে গিয়ে আবার পেছনে ফিরে এলো, কারণ পিস্তলটা সেখানে রাখা। ছেলেটি মাইশার দিকে তাকালো আর বলল, কোনো সাহায্য লাগবে? মাইশা কিছু বলছে না। ছেলেটা মাইশার দিকে একটু তাকিয়ে চলে যেতে লাগলো। পালাতে একটু সাহায্য করবেন? মাইশা মাথা নিচু করে আস্তে করে বলে। ছেলেটি পেছনে ফিরে বলে, কি? আমি বিয়েটা করতে চাই না, দয়া করে একটু সাহায্য করুন। ছেলেটা মাইশার কথা শুনে একটু ভাবলো। পাইপ চড়তে পারবো তো? বাড়ির পেছন দিকটা থেকে কিছু দূর যেতেই একটা গাড়ি দেখা গেল, আর গাড়ি থেকে দুজন ছেলে বের হয়ে আসলো। তাদের দেখে ছেলেটা এগিয়ে গেল। ভাই, ওরা তো আর কোনো ক্ষতি করতে পারেনি তো?
আরে কি বলিস রিমন এসব? আমাদের বন্ধু তো একাই 100, কিন্তু মেয়ে? ছেলেটার পেছনে একটা মেয়ে দেখতে পেয়ে, আকাশ, মেয়েটা কে? তোর সাথে কেন? নাম আকাশ চৌধুরী, রায়হান চৌধুরীর একমাত্র ছেলে। বাবা একজন নামকরা নেতা, মা জাহানারা বেগম রান্নাঘরের স্পেশালিস্ট, মানে গৃহিণী আর কি। আকাশের দুটো বেস্ট ফ্রেন্ড, ওরা হলো রিমন আর আশিক। আকাশ পেছনে তাকালো, দেখলো মেয়েটি ভয়ে কাঁপছে। ওই তোরা তো প্রশ্ন করিস কেন? আর ওর নাম আরিশা। মাইশা। মাইশা মাথা নিচু করে বলল, হ্যাঁ, মায়েশা জয়ের সাথে বিয়ে হচ্ছিল ওর, আর এই বিয়েতে রাজি না। তাহলে ঠিক করেছিস, জোয়ারের মতো বজ্জাতদের সাথে যার বিয়ে হবে তার কপাল পড়বে। তো এখন মেয়েটা কোথায় যাবে? এই এখন কই যাবা? মাইশা মাথা নিচু করে বলে, জানি না। হ্যাঁ, ও জানে না? হে মাইয়া, জানো না মানে কি? হ্যাঁ, তাহলে এখন থাকবা কই, খাবা কি? মাইশা আকাশের ধমক শুনে কেঁপে উঠল। আরে কি করছিস? মেয়েটা ভয় পাচ্ছে তো। আপু, আপনার কোনো বান্ধবী নাই যার কাছে যেতে পারেন? মাইশা মাথা নাড়িয়ে বলল, নাই। তখন হঠাৎ 5-6টা গাড়ি এসে থামলো আকাশদের সামনে, আর সেটা থেকে নেমে এলো। ওদের এত বড় সাহস আমার ছেলেকে হাত দেয়, ওদেরকে আমি। আব্বু আপনি শান্ত হন, আমি ঠিক আছি, আর ওরা আমার কোনো ক্ষতি করতে পারেনি। আমি জানি আমার ছেলে একাই 100, কিন্তু মন তো আর মানে না, কারণ তুই আমাদের একমাত্র ছেলে। গাড়ি করে রায়হান চৌধুরী এসেছে। ছেলের উপর হামলা হয়েছে শুনে সকল কাজ ফেলে রেখে ছুটে এসেছেন। হঠাৎ রায়হান চৌধুরী আকাশের পেছনে একটা মেয়েকে দেখলো, কিন্তু মেয়েটি বিয়ের সাজে। এটা দেখে তিনি অবাক হলেন। মেয়েটা কি আর তোদের সাথে কি করছে? আকাশ কি বলবে ভেবে পাচ্ছে না, তাই চুপচাপ রয়েছে। রায়হান চৌধুরী আশিক আর রিমনের দিকে চোখ বড় বড় করে তাকায়। ওরা ভয় পেয়ে বলে, ও আকাশের বন্ধু, আমরা ওকে চিনি না। আকাশ, মেয়েটা কে? এই সাজে তোর সাথে কেন? ওদিকে মেয়ে পালিয়েছে শুনে মাইশার ভাই সাকিবের রাগ মাথায় উঠে গেল। যে মহিলা মাইশাকে পাহারা দিচ্ছিল তাকে অনেক কথা শুনিয়েছে। জামাই সাজে বসেছিল জয়। হ্যাঁ, আজ এর সাথে মাইশার বিয়ে হওয়ার কথা ছিল। দেখতে শুধু ভালো, কিন্তু ভেতরটা কালো অন্ধকার। কত মেয়েদের সর্বনাশ করেছে সে নিজেও সঠিক বলতে পারবে না। জয় মাথার পাগড়ি খুলে ফেলে আর ওর এক লোককে বলে খোঁজ নিতে, যাতে বেশি দূর যেতে না পারে। শহরের প্রতিটা জায়গায় খোঁজ কর। তখন শাকিল সেখানে আসে, আর সাকিবকে দেখে জয়ের রাগ আসমান ছুঁয়ে যায়। জয় সাকিবের কলার চেপে ধরে, কালকের মধ্যে যদি তোর বোনকে আমার কাছে না তুলে দিতে পারিস, তাহলে কালকেই তোর জীবনের শেষ দিন হবে। কথাটা মাথায় ভালো করে ঢুকিয়ে নিস। আকাশ তার বাবাকে সবকিছু খুলে বলল। রায়হান চৌধুরী মাইশার দিকে একটু তাকালো আর তার কাছে ডাকলো। মাইশা একবার রায়হান চৌধুরীর দিকে তাকালো, আবার মাথা নিচু করে তার কাছে চলে গেল। রায়হান চৌধুরী মাইশার মাথায় হাত বুলিয়ে বলে, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস মা, জয় নামের ছেলেটা খুব বাজে। মাইশা মাথা নিচু করে আছে। আবু, মেয়েটার জন্য একটা থাকার ব্যবস্থা করতে হবে। তা মা, তুমি কি পড়াশোনা করো কিসে? মাথা নিচু করে বলল, অনার্স ফার্স্ট ইয়ারে। আকাশ, তুই একে আমাদের মহিলা হোস্টেলে দিয়ে আয়, আর ওর খেয়াল রাখবি তুই এখন থেকে, কেমন? আচ্ছা আবু, যেমনটা আপনি বলবেন। মা, তুই আকাশের সাথে যা, আর হ্যাঁ, কোনো সমস্যা হলে আকাশকে বলবি। মাইশা মাথা নাড়ালো। মাইশা অনেকক্ষণ যাবৎ কিছু বলার চেষ্টা করছে, কিন্তু বলতে পারছে না। আকাশ মাইশার চেহারা দেখে সেটা ভালো করেই বুঝতে পারছে। নিজেকে এমন করে কষ্ট না দিয়ে বলে ফেলো কি বলতে চাও। আকাশ গাড়ি চালাতে চালাতে বলে কথাটা। আকাশের এমন কথা শুনে মাইশা একটু অবাক হয়, আকাশের দিকে একটু তাকালো। মাইশা ভাবছে, আমি যে কিছু বলতে চাই সেটা উনি জানলেন কি করে? তবুও মাইশা কিছু বলছে না, মাথা নিচু করে নিল। আকাশ হঠাৎ গাড়ি ব্রেক করে। হে মেয়ে, সমস্যা কি তোমার? হ্যাঁ, কথা বলো না কেন? তোমাকে কিছু বলছি আমি, কানে যায় না তোমার? মাইশা আকাশের পাশের সিটে বসেছিল। এটা বলার সময় আকাশ মাইশার একটু কাছে চলে আসে, আর এতেই মাইশার কেমন যেন অস্বস্তি লাগছে।
আকাশের এমন ধমক শুনে মাইশা এই প্রথম আকাশের চোখের দিকে তাকায় আর বলে, আপনি একটু দূরে যান। সব থেকে বড় কথা হলো মাইশা অনেক শান্ত স্বভাবের, কোনো ছেলেদের দিকে তাকাই না বললেই চলে। এমনকি সে আকাশকেও ভালো করে দেখেনি। মাইশার কথায় আকাশ একটু দূরে সরে বসে আর গাড়ি চালানোয় মন দেয়। হোস্টেলের সামনে এসে গাড়ি থামায় আকাশ। এর মধ্যে দুজনই কোনো কথা বলেনি। গাড়ি থামতেই হোস্টেলের ওয়ার্ডেন মহিলা বেরিয়ে এলো। আকাশ বাবা, কেমন আছো? হ্যাঁ খালা, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তো এই কি সেই স্যার যার কথা বলেছিলে? হ্যাঁ, ইনি সে। নাম আয়েশা। মাইশা, আমার নাম মাইশা। পাশ থেকে মাইশা বলল, ওই এ কি হলো? ওকে আমার বোনের রুমে দিয়েন। হ্যাঁ, ওটাই রেডি করা হয়েছে। তাহলে আজ আমি আসি। আর হ্যাঁ, আপনার এখানে কোনো সমস্যা হবে না আশা করি। মাইশাকে বলে চলে গেল। হঠাৎ মাইশা হোস্টেলের দরজার কাছে খেয়াল করলো অনেক মেয়ে উকি মারছে সেখান দিয়ে। আর আকাশ চলে যাওয়ায় সবাই মুখ কালো করে মাইশার দিকে তাকিয়ে চলে গেল। মাইশা ওয়ার্ডেনের সাথে সাথে যাচ্ছে। দুই পাশে রুম, মাঝখান দিয়ে রাস্তা। আর সেখানে দরজার বাইরে দাঁড়িয়ে মেয়েরা মাইশার দিকে রাগী লুক দিচ্ছে, যেন তাদের ভাগের কিছু কেড়ে নিয়েছে। এটা দেখে মাইশার কেমন জানি অস্বস্তি লাগছে। আজ থেকে এটা তোমার রুম। বলে একটা রুমে গেল ওয়ার্ডেন, সাথে মাইশাও। রুমে একটা মেয়ে ফোনে কথা বলছে। বুঝতে পারছো সবার কি অবস্থা? হ্যাঁ, চলে এসেছে। আচ্ছা ঠিক আছে। ওয়ার্ডেন চলে গেল। মাইশার চারপাশে চোখ বুলাচ্ছে। তো মাইশা আপু, কেমন আছো? ভালো। আমাকে চেনেন নাকি? না, তবে তোমাকে যে নিয়ে এসেছে তাকে চিনি। বাই দ্য রাস্তা, আমি হলাম বৃষ্টি। ওহ আচ্ছা, বাইরের মেয়েগুলো আমার দিকে অমন করে তাকাচ্ছিল কেন? বৃষ্টি হেসে উঠল। সবাই ভেবেছে তুমি ভাইয়ার বউ, তার উপর তুমি বউ সেজে আছো। ভাইয়াটা কে? আরে আকাশ ভাইয়া। আর এখানে অনেক মেয়েদের ক্রাশ উনি। ও আচ্ছা, তুমি তো কিছু আনোনি, তাই আমার একটা কিছু পরে নাও কেমন? আর ফ্রেশ হয়ে ঘুমায় যাও, রাত অনেক হয়েছে। রাত 2টো বাজে। আকাশ বাড়ি ফিরে দেখে ওর আম্মু খাবার টেবিলে বসে আছে। আকাশ তাড়াতাড়ি আম্মুর কাছে যায়। আম্মু, এখনো জেগে আছো? ঘুমাওনি কেন? বস, তোকে খেতে দিচ্ছি। আকাশ কিছু না বলে খেয়ে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। তবে চোখের সামনে সেই মায়াবী কান্না মাখা চেহারাটা ভাসছে। পরের দিন খুব সকালে মাইশার ঘুম ভেঙে যায়। আর রুম থেকে বের হতেই আকাশ অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছে মাইশা আর বৃষ্টির জন্য, কিন্তু তাদের আসার কোনো নামই নেই। এতে করে রাগ হচ্ছে প্রচুর। তার উপর বাইরে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। সকালে আকাশকে ঘুম থেকে জাগিয়ে দেয় তার মা আর বলে, তোর আব্বু নিচে তোর জন্য অপেক্ষা করছে। আব্বুর কথা শুনে আকাশ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। চোখ জ্বালা করছে তার প্রচুর, কারণ ভালো করে ঘুম হয়নি। তবুও তার আব্বু ডেকেছে বলে কথা, তাই তাকে যেতেই হবে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলে গেল আকাশ। আকাশকে আসতে দেখে রায়হান চৌধুরী বলে, ঘুম কেমন হয়েছে? আকাশ মাথা নাড়িয়ে বলে, ভালো। হ্যাঁ, কেমন ভালো হয়েছে সেটা তোর চোখ দেখলেই বোঝা যাচ্ছে। আকাশ কিছু বলছে না। কালকে মেয়েটাকে কিছু জামা কাপড় কিনে দিও। দেখলাম তো কালকে তার কাছে কিছু ছিল না, সাথে বৃষ্টিকেও নিয়ে যেও। আচ্ছা আব্বু। ওদের একবার নিয়ে আসিস তো বাড়িতে, তাহলে আমিও মেয়েটাকে দেখতে পারবো। জাহানারা বেগম তিনি সব শুনছেন। আকাশ খেয়ে রেডি হয়ে বেরিয়ে গেল। অনেকক্ষণ অপেক্ষা করার পরও ওদের দুজনের দেখা মিলল। দুজনই আসছে। আকাশ এক নজরে তাকিয়ে আছে মাইশার দিকে। মেয়েটি এমনিতেই সুন্দর, তার উপর কালো একটি 3 পিস পরেছে। কিন্তু বৃষ্টি ওকে ধরে কেন আনছে? আকাশ ভালো করে খেয়াল করে
দেখে মাইশা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। বৃষ্টি তার হাত ধরে হাঁটতে সাহায্য করছে। আকাশ তাড়াতাড়ি এগিয়ে গেল। মিষ্টি কি হয়েছে ওর পায়ে? খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কেন? আসলে ভাই, বৃষ্টিকে কিছু বলতে না দিয়ে মাইশা বলল, পড়ে গিয়ে, বাথরুমে পড়ে গিয়ে ব্যথা লাগছে। মাথা নিচু করে বলল। আকাশ আর কথা বাড়ালো না, গাড়িতে উঠতে বলল ওদের। তবে আকাশ মনে মনে কিছু একটা ভাবছে। দুইজনই পেছনে বসতে গেলে আকাশ রেগে বলে ওঠে, হই আমি ড্রাইভার যে পেছনে বসেছিস? সামনে একজন। মাইশা আপু তুমি সামনে যাও প্লিজ, আমার পেছনেই ভালো লাগে। মাইশা কি করবে? বেচারি আবুলের মতো দাঁড়িয়ে আছে। আকাশ গাড়িতে বসে আছে, রাগ হচ্ছে তার। হই মেয়ে, গাড়িতে উঠে বসো, না হলে কিন্তু যে পা ভালো আছে সেটাও ভেঙে দিব। মাইশা ভয় পেয়ে গাড়ির সামনে এসে বসলো। গাড়ি চলতে শুরু করেছে। আকাশ লুকিং গ্লাসে বারবার দেখছে মাইশাকে। আজ মাইশাকে অন্যরকম লাগছে। মিথ্যা বলা তো ভালোই শিখেছ। আকাশ সামনে নজর রেখে বলল। মাইশা অবাক হয়ে আকাশের দিকে তাকায়। এই প্রথম সে আকাশের দিকে ভালো করে তাকালো। আকাশ দেখতে অনেক সুন্দর, কোনো নায়কের থেকে কম না। চুলের সাথে স্টাইল করে দাড়ি রাখা, চোখে সানগ্লাস, কালো পাঞ্জাবি আর কালো পাজামা পরা। মাইশা নিজের চোখ নিচু করে নেয় আর চোখে আকাশের দিকে তাকাচ্ছে। আর ভাবছে এনি কি করে বুঝলেন আমি মিথ্যা বলছি? হ্যাঁ, মাইশা আকাশকে মিথ্যে বলেছে। বাথরুমে পড়ে গিয়ে মাইশা ব্যথা পায়নি। সকালে মাইশা ঘুম থেকে উঠে মনে হলো সে কোথায় আছে। রাতের বেলা তো কিছুই দেখা হয়নি, তাই সে এক রুমের বাইরে বের হলো। মাইশা দেখলো হোস্টেলটা 3 তলা আর সে 2য় তলায় আছে। মাইশা নিজের মতো করে ঘুরে ঘুরে দেখছিল। হঠাৎ করে কিছু একটার সাথে বেঁধে ফ্লোরে পড়ে যায়। অসাবধানের কারণে একটু জোরেই পড়ে, ফলে বাম হাঁটুতে অনেক ব্যথা পায়। মাইশা আহ করে চিৎকার করে ওঠে, চোখে পানি চলে আসে। কিসের সাথে ধাক্কা খেয়েছে দেখতেই সে পেছনে তাকায়। সে দেখে 3টা মেয়ে 32 পাটি দাঁত বের করে হাসছে। ইস, বাবুটা পড়ে গেছে বুঝি? কোথায় লেগেছে দেখি দেখি বলে হো হো করে হেসে দিল। মাইশা উঠতে পারছে না, বাম পাটা অনেক ব্যথা করছে। নিশিকা, তুই এটা কি করলি? দেখ, মেয়েটা কান্না করছে ছোট বাচ্চাদের মতো। আরেকটা মেয়ে বলল, ওই 3 জনের মধ্যে। আর তাতে আরো হেসে উঠলো আরো 3 জন। যে মেয়েটির নাম নিশিকা সে মাইশার সামনে বসলো আর মাইশার গাল ধরে বলল, ওর পাশে আমি ওর বোনকেই তাই সহ্য করতে পারি না, আর তুই তার সাথে তাও কোণে বসে? কি সম্পর্ক? বল, কি সম্পর্ক তোর আকাশের সাথে? মুখ আরো জোরে চেপে ধরে। মাইশার চোখে পানি নিয়ে আমতা আমতা করে বলল, দেখুন আপনারা যা। মাইশা আপু তুমি এখানে বসে আছো? জানো তোমাকে কত জায়গায় না খুঁজেছি। বৃষ্টি ছুটে এসে পেছন দিক থেকে বলল। মাইশার মাথার আড়াল থেকে নিশিকা মাথা বের করে বলল, হ্যাঁ, আমিও কখন থেকে বলছি এখানে কেন বসে আছে, কিন্তু কিছুই বলছে না। নিশিকা শয়তানি হাসি দিয়ে নিশিকাকে দেখে বৃষ্টি একটু ভয় পেল। তাই সে মাইশার কাছে গিয়ে দেখলো তার বাম হাঁটু দিয়ে রক্ত পড়ছে। বৃষ্টি মাইশাকে ধরে উঠলো আর রুমের দিকে নিয়ে যেতে লাগলো। ওই ছামড়ি, তোকেই বলছি দূরে দূরে থাকবি বলে দিলাম। হঠাৎ ব্রেকের শব্দে মাইশার ঘোর কাটলো আর সামনে তাকাতেই সে দেখলো তারা একটা শপিং মলের সামনে এসেছে। আকাশ গাড়ি থেকে বের হলো। মাইশা গাড়ি থেকে নামতেই আহ বলে চিৎকার করলো আর পড়ে যেতে গেলে আকাশ তাড়াতাড়ি গিয়ে ধরে ফেলে। আকাশ মাইশার দিকে তাকিয়ে আছে আর মাইশা আকাশের দিকে। তবে মাইশার যেন আজ আকাশকে অন্যরকম লাগছে। সে না চাইতেও বারবার আকাশের দিকে তাকাচ্ছে। আকাশও মাইশার দিকে তাকিয়ে আছে, যেন দুজন এক ঘোরের মধ্যে প্রবেশ করেছে। এটা পাবলিক প্লেস। বৃষ্টি এটা বলাই দুজনে একটু নড়ে উঠল। আকাশ বলল, সাহায্য করছিলাম, তাছাড়া আর কিছু না। ধর একে। আমি জানি কি করছিলে। শপিং শেষে টাকা দেওয়ার সময় মাইশা তার ব্যাগ থেকে টাকা বের করে দিতে যায়।
তখন দোকানদার বলে বিল পরিশোধ হয়ে গেছে। আর আকাশ নাকি সেটা যে পরিশোধ করেছে। মাইশা খুঁড়িয়ে আকাশের কাছে গেল আর তার সামনে টাকা ধরলো আর বলল, আমি কারো দয়া নিতে চাই না, তাই আমার জন্য এসব করবেন না প্লিজ। কারণ আমি ভদ্রঘরের মেয়ে, আপনার কেউই হই না আমি যে আপনি আমার জন্য কিছু করবেন। আকাশের এটা শুনে প্রচুর রাগ হচ্ছে। আপনি অলরেডি অনেক কিছু করেছেন আমার জন্য, সেগুলো আমি শোধ করে দেওয়ার চেষ্টা করব। আকাশ কিছু না বলে তার সামনে থাকা কাচের টেবিলে ঘুষি মারে আর সাথে সাথে সেটা ভেঙে যায়। মাইশা এটা দেখে ভয়ে কেঁপে ওঠে। আকাশের চেহারা দেখে সে এখন অনেক ভয় পাচ্ছে। তখন বৃষ্টি সেখানে চলে আসে। আকাশের হাত দিয়ে রক্ত পড়ছে। বৃষ্টি আকাশের কাছে আসতে চেষ্টা করলে আকাশ তাকে থামিয়ে দেয়। বাইরে আয়, আমি গেলাম বলে আকাশ চলে গেল। মাইশা যেন সেখানে স্থির হয়ে গেছে। মাইশা হোস্টেলে এসেছে আজ 6 দিন হলো। সেদিনের পর থেকে আকাশ আর হোস্টেলে আসেনি, কারো খোঁজ নেওয়া হয়নি, এমনকি বৃষ্টিকেও দেখতে আসেনি। তবে ওদের ফোনে কথা হয়। আকাশ সাধারণত এক কথার মানুষ, নিয়ে যা বলবে সেটাই করবে, সেটাতে কারো মতামত নেই। আর যদি কেউ তার বিরুদ্ধে কথা বলে তাহলে তার খবর আছে। সেদিন আকাশ সেখান থেকে চলে যাবার পর বৃষ্টি মাইশাকে বলে, কি হয়েছে এখানে যার জন্য ভাই এমন রিয়াক্ট করলো? মাইশা বলল, আমি তো শুধু বলেছি শুধু বিলটা আমি দিতে চেয়েছিলাম, কিন্তু হাতের টাকাগুলি দেখিয়ে। বুঝেছি, ভাইয়া এমনই। সে ভেবেছে তুমি তাকে টাকা দেখিয়ে অপমান করছো। ওয়েট, তুমি টাকা কোথায় পাইছো? ছিল আমার কাছে, আসার সময় নিয়ে এসেছিলাম। আকাশ গাড়ির ভেতরে ড্রাইভিং সিটে বসে আছে। হাত দিয়ে রক্ত বের হচ্ছে, তবে একটু কম বের হচ্ছে। কি বলে শোধ করবে? সে নাকি আমার কেউ না। আরে যদি কেউ না হতি তাহলে তোকে পালাতে কেন সাহায্য করলাম, কেন তোর থাকার ব্যবস্থা করলাম? এগুলো কি দয়া ছিল? হ্যাঁ হয়তো ছিল, তবে একটা কথা সত্যি, আর সেটা তোর মায়ে পড়ে গেছিলে মায়াবতী। মাইশা তার নিজের রুমে বসে তার পরিবার, তার ভাইয়ের কথাগুলো ভাবছে। তার লাইফটা কি ছিল আর কি হয়ে গেল, এসব ভাবতে ভাবতেই তার চোখ ভরে এলো। তখন বৃষ্টি হাসতে হাসতে রুমে আসলো। মাইশাপু, তুমি কান্না করছো? তোমার চোখে পানি কেন? না, কই কান্না করছি, এমনি চোখে কিছু একটা পড়েছে তাই। আমি বাচ্চা না, সে যাই হোক, তৈরি হয়ে নাও, কলেজ যেতে হবে। কলেজ শুনে মাইশা একটু অবাক হয়। আমার কলেজ এখান থেকে অনেক দূরে, তো আমি কি করে? বৃষ্টি মাইশার পাশে বসে বলল, আজ থেকে তোমার আমার কলেজ এক। ভাইয়া সব ব্যবস্থা করেছে, আর ভাইয়া এখন নিচে বসে আছে, তাই তাড়াতাড়ি তৈরি হও। ওহ, তাহলে মানুষটা আজ এসেছে। ভেবেই মনে একটা প্রশান্তির বাতাস বয়ে গেল। আকাশ গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে মোবাইল টিপছে। আজকে আকাশ একটা কালো পাঞ্জাবি পরেছে, কালো পাজামা, চোখে সানগ্লাস, একদম পুরো হিরো। চল আমার সাথে, ক্র্যাশের সাথে কথা বলে আসি। নিশিকা আর তার 3টা বান্ধবী গেল আকাশের কাছে। হাই আকাশ, কেমন আছো? আকাশ মাথা নিচু করে একটু দেখে আবার ফোনের দিকে খেয়াল করলো। ভালো, কিছু বলবে? আকাশ আর নিশিকা পূর্ব পরিচিত। কোথাও যাবে বুঝি? বৃষ্টির জন্য ওয়েট করছি। নিশিকা কিছু বলবে কিন্তু আমতা আমতা করছে। আকাশ সেটা ভালো মতোই বুঝতে পেরেছে। আকাশ, আমার সেই উত্তরটা এখনো কিন্তু পাইনি। আকাশ নিশিকার দিকে তাকিয়ে একটু হাসলো। এরই মধ্যে বৃষ্টি আর মাইশা চলে আসলো। মাইশাকে দেখে নিশিকার মাথায় প্রচন্ড রাগ উঠলো। মাইশার দিকে চোখ গোল গোল করে তাকিয়ে আছে। ভাইয়া চলো। আকাশ মোবাইলের দিকে তাকিয়ে বলল, চল। আকাশ মাইশার দিকে একবার ভুলেও তাকায়নি। মাইশা বারবার আকাশের দিকে তাকাচ্ছে। তার মনে হচ্ছে কয়েক মাস পরে সে আকাশকে দেখছে ভিন্ন লুকে। পাঞ্জাবিটা আকাশকে অনেক মানিয়েছে। আকাশ গাড়িতে গিয়ে বসলো। মাইশা ভয়ে ভয়ে নিশিকার দিকে একবার তাকালো, দেখলো নিশিকা তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। সাথে সাথে মাইশা মাথা নিচু করে নিল। বৃষ্টি পেছনের সিটে বসে পড়ল।
আগের দিনের কথা। মাইশার মনে আছে বৃষ্টির সামনে বসে না, তাই মাইশার সামনে বসতে গেল। ওই মেয়ে স্টপ, কি করছো এটা? মাইশা একটু ঘাবড়ে যায়। বসছি। বৃষ্টির সামনে এসে বস। ভাই আমি এখানে বসি, এখানেই আমি ঠিক আছি। আমি এক কথা বারবার বলি না, সেটা তুই ভালো করে জানিস। আর যদি সেটা কেউ না শুনে তার পরিণাম কি হবে সেটা তো বুঝতে পারছিস। তাই বেশি কথা না বলে যেটা বললাম সেটা কর। বৃষ্টি ভয় পেয়ে সামনে এসে বসে। মাইশা আকাশের এমন ব্যবহারে অনেক অবাক হয়, সাথে এক বুক ভরা কষ্ট। আকাশের এমন ব্যবহারে এরা দুজন খুশি না হলে একজন খুশি হয়েছে, সে হলো নিশিকা। মাইশার দিকে তাকিয়ে হাসছে। মাইশা পেছনে গিয়ে বসে পড়ে। অনেক কথা বলা ছিল তার, কিন্তু হয়তো বলা হবে না ভেবে মাথা নিচু করে নিল। কলেজে পৌঁছে গেল তারা। এর মধ্যে কেউ কারো সাথে কথা বলেনি। বৃষ্টি তো মুখ ফুলিয়ে বসে আছে, যেন আকাশ তাকে মেরেছে। বৃষ্টি চলে যাচ্ছে কিছু না বলেই। ওই মেয়ে গাড়ির কাছেই থাকবে, আমি আসছি বলে আকাশ বৃষ্টির কাছে ছুটে গেল আর তার সামনে গিয়ে দাঁড়ালো। সরে যা আমার সামনে থেকে, তোর সাথে আরই কথা নাই। আরে আমার বোনটা তো হেব্বি রেগে আছে। আচ্ছা সরি, তখন মাথাটা খারাপ হয়ে গেছিল তাই এমন করে ফেলেছি। ভুল যখন করেছো শাস্তি তো পেতেই হবে। তুই আমাকে শাস্তি দিতে পারবি বোন? ইমোশনাল ডায়লগ মারবে না বলে দিলাম। আমার 10টা আইসক্রিম চাই, তাহলে মাফ করব। মাত্র? আরে তুই বলে তো পুরো কোম্পানি খুলে দিতে পারি। যা ক্লাস শেষ কর আগে। বৃষ্টি ওকে বলে হাসতে হাসতে চলে গেল। মাইশা দূর থেকে এসব দেখছিল আর তার ভাইয়ের কথা ভাবছিল। ওই মেয়ে আসো আমার সাথে। ওই আপনি সেই কখন থেকে ওই মেয়ে করে যাচ্ছেন? আমার তো একটা নাম আছে, সেটা ধরে ডাকুন। তা না করে আকাশ মাইশাকে থামিয়ে, হয়েছে এবার থামেন আর কান খুলে শুনে নাও। আমি এটাই বলবো, পারলে কিছু করে নাও আর চলো আমার সাথে এখন। এটা বলে আকাশ চলে যাচ্ছে। মাইশা একটা ঘুষি উঁচু করলো আকাশের দিকে আর আস্তে আস্তে বলছে, তোকে আমি। ঠিক তখনই আকাশে পেছন ফেরে। মাইশা আকাশের পাশে দাঁড়িয়ে আছে, কোনো কথাই বলছে না। ভর্তির সব কাজ কমপ্লিট, কাল থেকে ক্লাস শুরু। এদিকে মাইশার পেটের মধ্যে মেঘ ঢাকা শুরু হয়ে গেছে ক্ষুধায়। সে যে কখন থেকে বৃষ্টির জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু তার কোনো খোঁজ নাই। হঠাৎ করে আকাশ বলল, ওই মেয়ে আমার সাথে এসো বলে হাঁটতে লাগলো। মাইশা কিছু না বলে তার পেছনে পেছনে যেতে লাগলো। আরে আকাশ ভাই কেমন আছেন? সাথে এটাকে ভাবি নাকি? আকাশ ছেলেটার কথাই মাইশার দিকে একবার তাকালো। মাইশা আকাশের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। কড়া গলায় ছেলেটাকে বলল, ভাগ এখান থেকে। আকাশ একটা চেয়ারে বসে পড়ল। মাইশা এখনো দাঁড়িয়ে আছে। বাকি সবাই মাইশার দিকে তাকিয়ে মাথা নিচু করে নিচ্ছে, কারণ তার সাথে আকাশ আছে। সঙ্গ হয়ে দাঁড়িয়ে না থেকে বসে ওখানে। মাইশা আকাশের কথায় বসে পড়ল। আকাশ কেউ একজনকে ডেকে তাকে কিছু বলছে। মাইশা লুকিয়ে আর চোখে আকাশের দিকে তাকাচ্ছে। ইস, আমার বরটা যদি এনার মতো হতো তাহলে বিয়েতে আর না করতাম না। কোথায় ইনি আর কোথায় ওই মাস্তানটা? যা হবার নয় তা নিয়ে ভাবিস না মাইশা। মনে মনে ভেবে যাচ্ছে মাইশা। আকাশ মাইশার দিকে তাকিয়ে দেখলো সে তার দিকে তাকিয়ে কিছু ভাবছে, আর সেটা অনেক সময় ধরে। আকাশ মাইশার মুখের সামনে তুড়ি বাজালো, এতে মাইশা এই জগতে ফিরে আসে। কি ভাবতেই থাকবেন নাকি পেটটাকেও ঠান্ডা করাবেন? মাইশা আকাশের কথা একটু লজ্জা পেল আর সামনে টেবিলের দিকে তাকালো। সেখানে খাবার রাখা। মাইশা ভাবছে এটা এখানে কি করে এলো। তাই সে মুখ তুলে আশেপাশে দেখলো তারা ক্যান্টিনে আছে। আশেপাশে না তাকিয়ে খাওয়া শুরু করো বলে নিজের কফিতে চুমুক দিল আকাশ। মাইশার কাছে দিনটা যেন স্বপ্নের মতো লাগছে। সে কখনো ভাবেনি যে সে আবার পড়াশোনা করতে পারবে। তার ভাই নিজের লাভের জন্য তাকে একটা গুন্ডার সাথে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু এখন যাকে ভালো করে চেনে না তাকে সব থেকে বিশ্বাসী মনে হচ্ছে।
ভাবতেই মাইশার দু চোখ ভরে এলো। আচ্ছা, আমি তো চলে আসলাম। ভাইয়ার কোনো ক্ষতি করে দেয়নি তো ওই মাস্তানটা? ভাইয়া ছাড়া তো আমার আর কেউই নেই। না, আমাকে খোঁজ নিতে হবে। যেটা হয়ে গেছে সেটা শেষ, ভেবে কোনো লাভ নেই। ভবিষ্যৎ নিয়ে ভাবো, বড় তো হতে পারবে। মাইশা আকাশের দিকে তাকালো আর ভাবলো, তিনি কি কোনো জাদু জানেন নাকি? আমার মনের কথা কি করে বুঝে গেল? মাইশা টিস্যু দিয়ে নিজের চোখ মুছে নিল। এর মধ্যে বৃষ্টি চলে আসলো। কি করা হচ্ছে? হ্যাঁ, আর ভাইয়া তুই কথা দিয়েছিলি, মনে আছে তো? হ্যাঁ আছে, তবে 10টা খেতে পারবি না, ঠান্ডা লেগে যাবে। তাই 2টা খাবি মাত্র। ওকে, আর কোনো কথা না। এটা তো চিটিং। চিটিং হবে না, খেলবো না আমি। ভাগলি আমার বোন। আচ্ছা, তুই যে কয়টা আইসক্রিম খাবি আমিও সে কয়টা খাবো তাহলে। না, তোর একটুতেই ঠান্ডা লেগে যায়, তোকে খেতে হবে না। আচ্ছা, দুটোই খাবো। মাইশা এদের কাহিনী দেখছে আর নিজের ভাইয়ের কথা ভাবছে। সে কখনো মাইশার সাথে বাইরে যেত না, একসাথে কিছু খেত না। সবসময় বলতো তার নাকি অনেক কাজ। তুই ওকে সাথে নিয়ে আয়। আকাশ আর বৃষ্টি অনেক মজা করলো, সাথে মাইশাও। কিন্তু সে তেমন কথা বলেনি। ওদের হোস্টেলে নামিয়ে দিয়ে আকাশ চলে গেল। রাতে মাইশা বৃষ্টির ফোন নিয়ে ওর ভাইয়ের ফোনে কল দিল, কিন্তু নাম্বার বন্ধ বলছে। কয়েকবার ট্রাই করেও কোনো কাজ হলো না। মাইশাও বৃষ্টি শুয়ে পড়লো। দুজনের বেড অনেকটা কাছাকাছি। নিশিকাটাকে, এর পরিচয়টা কি? আর তোমার ভাইকে কিসের উত্তর দিতে বলেছিল? নিশিকা হচ্ছে বাবার বন্ধুর মেয়ে। সে ভাইয়াকে পছন্দ করে, প্রপোজ করেছিল। তার উত্তর ভাইয়া আজও দেয়নি। উনি পড়াশোনা করে না? ভাইয়া আমাদের কলেজেই পড়ে, অনার্স ফাইনাল ইয়ারে, আর তোমাদের ডিপার্টমেন্টে। বৃষ্টি, একটা কথা বলবো, রাগ করবে না তো? বৃষ্টি একটু হেসে বলল, না, বলো তুমি। আকাশ তোমার কেমন ভাই? বৃষ্টি শোয়া থেকে উঠে বসলো। আমার জানা মতে পৃথিবীতে কেউ ছিল না যেদিন থেকে হুঁশ হয়েছে নিজেকে এতিমখানায় পেয়েছি। আকাশ ভাই তখন ক্লাস 9-এ পড়ে। সেই সময় সে আমাদের এতিমখানার পাশ দিয়ে যাচ্ছিল। একটা লোক তার মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল। তখন আমার হাতে কাচের মার্বেল ছিল, যেটা আমি মাত্র কিনেছিলাম। সেটা আমি মাটিতে ফেলে দিই। ফলে যে লোকটি পালাচ্ছিল সে মার্বেলের উপর পা পড়ায় নিচে পড়ে যায়। আকাশ ভাই তাকে ধরে ফেলে। লোকটা বলে তার মা অসুস্থ, তাই টাকার প্রয়োজন, এই জন্য সে এই কাজ করেছে। মায়ের কথা শুনে আমার চোখেও পানি চলে আইছিল। ভাইয়া তাকে একটা কার্ড দেয় আর মানিব্যাগের সব টাকা দিয়ে দেয়। বলে কালকে ওই ঠিকানায় যেতে। জানো, সেটা আর কেউ না, এখন সে আর ভাইয়া ভালো বন্ধু, রিমন ভাইয়া। তখন ভাইয়া আমার চোখে পানি দেখে বলে, কি হয়েছে, কান্না কেন করো? আর তোমার বাসা কোথায়? আমি তখন হাত দিয়ে সামনে থাকা এতিমখানাটা দেখাই। তখন ভাইয়া আমাকে কাছে ডেকে চোখের পানি মুছিয়ে বলে, আমার বোন হবি? তাহলে একটা বেস্ট মা আর একটা দজ্জাল, তবে মনটা অনেক ভালো, বাবা পাবি। আর সেই থেকে আমি ওদের পরিবারের একজন। মাইশা একটু ইমোশনাল হয়ে পড়লো, কারণ তারও মা বাবা নেই। তাহলে তুমি ওদের সাথে থাকো না কেন? জানো, এই হোস্টেলটা আমার জন্য বানানো হয়েছে। এখান থেকে কলেজটা অনেক কাছে, তাই জেদ করে এখানে থাকি আমি। সকালে মাইশা ও বৃষ্টি নাস্তা করে নিল। হ্যাঁ, সেখানে একটা টিভি আছে। সেখানে দেখানো হচ্ছে শহরের বড় মাস্তান জয়কে কেউ গুরুতরভাবে মেরেছে। সে এখন লাইফ সাপোর্টে বেঁচে আছে, আইসিইউতে ভর্তি। মাইশা কলেজে এসে দুটো বান্ধবী বানিয়ে ফেলেছে। একটার নাম রিয়া, দেখতে একটু মোটা, সারাক্ষণ খায়, তবে অনেক কিউট। অন্যটা হলো আলো, যে অনেক ভদ্র সুন্দরীও আছে। এরা সবাই একসাথে গল্প করছে, তখন গেট দিয়ে আকাশ প্রবেশ করে বাইক নিয়ে, একেবারে হিরোদের মতো স্টাইলে।
কিন্তু তার পেছনে তাকে জড়িয়ে ধরে বসে আছে নিশিকা। আকাশ আজকে নীল শার্ট, নিচে সাদা টি শার্ট, একটা নীল প্লাস কালো জিন্স পরেছে। সবাই কেমন করে আকাশের দিকে তাকিয়ে আছে, কিন্তু আকাশ আর নিশিকাকে একসাথে দেখে মাইশার অনেক খারাপ লাগছে। মনে হচ্ছে তার প্রিয় কোনো জিনিস অন্য কারো কাছে চলে যাচ্ছে, কিন্তু কেন? আচ্ছা, এমনটা নয় তো যে মাইশা আকাশের উপর দুর্বল হয়ে পড়েছে? তবে না চাইতেও মাইশার চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। কেমন আছেন আঙ্কেল? রায়হান চৌধুরী, আকাশের আব্বু, সোফায় বসে খবরের কাগজ পড়ছিল। সে মাথা উঁচু করে দেখে নিশিকা তাদের বাসায় এসেছে। আরে নিশিকা মামুনি যে, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি আঙ্কেল। আন্টি কোথায়? ওনাকে দেখছি না যে। তোমার আন্টি রান্নাঘরে। তোমার আব্বু আম্মু কেমন আছে? আর কি মনে করে এখানে এলে? আগে তো বললেও আসতে না। নিশিকা একটু মুখ গোমরা করে বলল, ওরা সবাই ভালো আছে। আর আমি কি আমার এই কিউট আঙ্কেলটার কাছে আসতে পারি না? আরে আমি তো এমনি বললাম, আর তোমার যখন ইচ্ছে তখন আসতে পারো। আমি কলেজে যাচ্ছিলাম, তাই ভাবলাম অনেকদিন আপনাদের দেখি না, তাই আর কি চলে এলাম। আরে নিশিকা, তুমি কখন এলে? নিশিকা আকাশের আব্বুর বন্ধুর মেয়ে, তাই আগে থেকেই সবাই পরিচিত। মাত্র এলাম, এখন আবার চলে যাব। কিছু না খাইয়ে আমি তোমাকে যেতে দিচ্ছি না। না আন্টি, আমার দেরি হয়ে যাবে, গাড়ি নিয়ে আসিনি সাথে। তো কি হয়েছে আকাশ, তোমাকে নিয়ে যাবে কলেজে? নিশিকা তো মনে মনে এটাই চাইছিল, যেন সে আকাশের সাথে যেতে পারে। তখন আকাশ রেডি হয়ে নিচে নামলো। হঠাৎ সে নিশিকাকে তাদের বাড়িতে দেখে কিছুটা অবাক হলো, কিন্তু ডোন্ট কেয়ার ভাব নিয়ে আম্মুর কাছে গিয়ে বলল তার ক্ষুধা লেগেছে। সবার খাওয়া প্রায় শেষ। তখন রায়হান চৌধুরী বলল, কলেজে যাওয়ার সময় নিশিকাকে সঙ্গে নিয়ে যেও। আব্বু, আমার একটা জরুরি কাজ আছে। আগে ওকে কলেজে ড্রপ করবা, তারপর অন্য সব কাজ। আকাশ আর কোনো কথা বলল না, কারণ সে তার আব্বুর কথার উপরে কোনো কথা বলে না। নিশিকা আকাশের পেছনে পেছনে যাচ্ছে। এরা দুইজন বাড়ির বাইরে যেতেই জাহানারা বেগম বলে, নিশিকা যেন তোমার বন্ধুর মেয়েই থাকে, এর থেকে বেশি কিছু যেন না হয়, তাই এদের নিয়ে অন্য কিছু ভাববা না। বলে উঠে গেল টেবিল থেকে। আকাশ বাইরে এসে দেখে তার গাড়ির চাকায় হাওয়া নেই। অবশ্যই এটা নিশিকারই কাজ। সে যাওয়ার আগে তার মাথার ক্লিপের পিন দিয়ে হাওয়া সরাইছিল। এখন আমরা কিসে যাব? আমার ক্লাস আছে, দেরি হয়ে যাবে। আকাশ আর কিছু না ভেবে তার বাইকটা নিল, তবে একটা শর্ত জুড়ে দিল। আমি তোমাকে বাইকে নিব, তবে আমাকে টাচ করতে পারবে না। রাজি? রাজি রাজি, চল, আমার দেরি হয়ে যাচ্ছে। সারা রাস্তা দূরে দূরে থাকলেও কলেজের সামনে থেকে নিশিকা আকাশের কাছে চলে যায়, আর পড়ে যাওয়ার বাহানা করে আকাশের কাঁধে হাত রাখে। মাইশা নিজেই কিছু বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। কেনই বা তার চোখে পানি? কেনই বা তার কষ্ট হচ্ছে? মাইশা, তোর চোখে পানি কেন? তাই তো, তুই কান্না কেন করছিস? মাত্রই তো ভালো ছিলি। মাইশা দুই চোখ দিয়ে আকাশ নিশিকার যাওয়া দেখছে। এটা ওরা দুইজন খেয়ালও করলো। তুই আকাশ ভাইকে চিনিস নাকি? ওনার দিকে এমন করে কেন তাকিয়ে আছিস? আকাশ ভাইয়ের পেছনে ওনার গার্লফ্রেন্ড বসে আছে। কোনো মেয়ে যদি আকাশ ভাইয়ের সাথে কথা বলে, তাহলে তার যে কি হাল করে ওই মেয়েটা, কি বলবো। মাইশা নিচের দিকে তাকিয়ে বলল, কেন জানি মা বাবার কথা খুব মনে পড়ছে আজ। আলো মাইশার দিকে টিস্যু পেপারগুলো এগিয়ে দিল। হঠাৎ আলোর একটা কল এলো। কে কল করেছে সেটা মিশু দেখে ফেললো। আলো রিসিভ করলো। আচ্ছা, আমি আসছি, তোরা কথা বল, আমি আসছি বলে উঠলো আলো। সে তো যাবা, ডাক যে পড়ছে। আর শোন, আমার জন্য খাওয়ার কিছু আনিস। মাইশা মনমরা হয়ে বসে আছে, কিছু বলছে না। মাইশা, ওই মাইশা, দেখ আকাশ ভাই এদিকেই আসছে মনে হয়। মাইশা মাথা তুলে দেখে আকাশ বাইক নিয়ে তাদের দিকেই আসছে, আর মাইশার দিকে তাকিয়ে আছে। আকাশ মাইশার সামনে এসে বাইক থামালো। ওঠো। মাইশা আকাশের দিকে একবার তাকিয়ে আবার নিচের দিকে মুখ ঘোরালো। হে মেয়ে, তোমাকে বাইক উঠতে বলছি না?
আমি উঠবো না। উফ, তুমি ভালো মুখে পাত্র না, দেরি হয়ে যাচ্ছে, আমাদের যেতে হবে। আমি আপনার সাথে যাব না। যান না, আপনার ওই গার্লফ্রেন্ডকে নিয়ে যান। আমাকে কেন নিতে এসেছেন? আমি যাব না আপনার সাথে। মিশু চিপস খাচ্ছে আর এদের দুজনের কাণ্ড দেখছে আর হাসছে। জানি কুকুরের লেন্স কখনো সোজা হয় না বলে বাইক থেকে নামলো আকাশ। মাইশা একটা ডন্ট কেয়ার ভাব নিয়ে আছে আর সাথে রেগেও আছে, কিন্তু কেন? যাবে কি না? মাইশা অন্যদিকে তাকিয়ে বলল না। বলার সাথে সাথে আকাশ মাইশাকে কোলে তুলে নিল। এটা দেখে কলেজের সবাই অবাক। মিশু তো হাঁ হয়ে গেছে। সাথে সবাই যে আকাশ মেয়েদের থেকে 10 হাত দূরে থাকে, সে আজ একটা মেয়েকে কোলে তুলে নিল। দূর থেকে নিশিকাও এটা দেখেছে, আর এটা দেখে তার শরীরে আগুন লেগে গেল, যেটা দিয়ে সে অনেক কিছুই পোড়াবে, শুধু সময়ের অপেক্ষা। মাইশা ছাড়া পাওয়ার জন্য হাত পা ছড়াছড়ি করতে লাগলো, কিন্তু সেটা কোনো কাজে আসছে না। হাত পা নাচানো বন্ধ করো, না হলে কিন্তু এখান থেকে ফেলে দিব, ধমক দিয়ে বলল আকাশ। এটা বলায় মাইশা আকাশের গলা জড়িয়ে ধরলো। না, আমাকে ফেলাইয়েন না, নিচে নামান আমাকে। আমি যাব তো, যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব। আকাশের এত কাছে এসে মাইশার ভেতরে যেন এক ঝড় শুরু হয়ে গেছে। অন্যরকম এক ফিলিংস এর জন্ম হয়েছে তার মধ্যে, সাথে অজানা কোনো কারণে ভয় হচ্ছে। আকাশ মাইশাকে নিচে নামিয়ে দিল। জানি তো ভালো মুখের মানুষ তুমি না, তাই এটা করতে হলো। এখন বাইকে উঠো জলদি। মিশু এখনো খেয়েই যাচ্ছে। মাইশার চারপাশে তাকিয়ে দেখে সবাই তাদের দিকে কেমন করে তাকিয়ে আছে। এটা দেখে মাইশার কেমন জানি লাগছে। মুখ বন্ধ করো, না হলে মাছি ঢুকবে। বেস্ট অফ লাক বান্ধবী। মাইশা হাত উঁচু করে ঘুষি দেখালো। মাইশা আকাশের থেকে একটু দূরত্ব বজায় রেখে বসেছে। হঠাৎ করে আকাশ তার বাইকের গতি বাড়িয়ে দিল। মাইশা ভয় পেয়ে আকাশকে জড়িয়ে ধরলো। ভয়ে চোখ বন্ধ করে আছে মাইশা। আকাশ মাইশার জড়িয়ে ধরাতে মুচকি হাসলো। তারা একটা হসপিটালে পৌঁছালো। আকাশ মাইশাকে সাথে আসতে বলল। তারা একটা ক্যাবিনে প্রবেশ করলো, আর মাইশা যেটা দেখলো, নিজের ভাইকে এমন অবস্থায় দেখে শত রাগ উপেক্ষা করে ছুটে গেল ভাইয়ের কাছে। মাইশা, সাকিব মাইশার ভাই, অবস্থা অনেক গুরুতর। দেখে মনে হচ্ছে কেউ নির্মমভাবে অত্যাচার করেছে তার উপর। সারা শরীরে ব্যান্ডেজ, মুখে অক্সিজেন মাস্ক লাগানো, তবে জ্ঞান নেই তার। মাইশা গিয়ে তার ভাইয়ের হাতটা ধরলো আর কেঁদে দিল। আপন ভাই বলে কথা, ভাই বোনের সম্পর্কটাও অন্যরকম, যে যতই যার উপর রাগ অভিমান থাকুক না কেন, একটু কিছু হলে অন্যজন ছুটে আসবে বাঁচাতে। ভাইয়া, কি হয়েছে তোমার? এই অবস্থা কি করে হলো? ভাই, ওই ভাই, চোখ খুল না। মাইশা আকাশকে কিছু জিজ্ঞেস করতে চায়, তাই সে পেছনে তাকালো, কিন্তু সেখানে আকাশ নেই। মাইশা তার ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে আছে। এই কয়েকদিনে অনেকটা শুকিয়ে গেছে সে। মাইশা সাকিবের হাতের উপর মাথা রেখে নিজের চোখের পানি বিসর্জন দিতে লাগলো। আর তার মনে হচ্ছে তার ভাইয়ের এমন অবস্থার পেছনে তার কোথাও না কোথাও হাত আছে। রোগীকে ডিস্টার্ব করবেন না, ওনার কন্ডিশন এখন অনেক ক্রিটিক্যাল। ভেতরে আস্তে আস্তে একটা নার্স বলল। মাইশা পেছনে দেখে, এটা তো রিদিতা আপু। রিদিতা মাইশাদের প্রতিবেশী। মেয়েটা দেখতে সুন্দর, আর মাইশাও তাকে বড় আপুর মতো দেখতো। তিনি পেশায় একজন নার্স। আরে রিদিতা আপু, তুমি এখানে? আমি এই হসপিটালে চাকরি করি, আর তোমার ভাইয়ের দেখাশোনার দায়িত্বটা আমার উপর। রিদিতা সাকিবের সবকিছু চেক করলো। সাকিবকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছিল, কিছুক্ষণের মধ্যেই ওর জ্ঞান ফিরবে। রিদিতা মাইশার পাশে চেয়ার টেনে বসলো আর সেই দিনের কথা বলতে লাগলো, যেদিন মাইশার বিয়ে হচ্ছিল। মাইশা কিছু বলছে না, তার ভাইয়ের হাতে হাত রেখে একটা কথা গভীর মনোযোগ দিয়ে ভেবে যাচ্ছে। আকাশ ভাইয়ের খবর কি করে জানলো? মাইশা, মাইশা, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ হ্যাঁ, বলো।
তো তোমরা কি বিয়ে করে ফেলেছো? কি বলছো আপু? কার বিয়ে? কিসের বিয়ে? কেন, তোমার আর আকাশের? আমি তো তোমাদের দুজনকে একসাথে পালাতে দেখেছিলাম। মাইশা এবার কি বলবে ভেবে পাচ্ছে না। না আপু, তুমি যা ভাবছো এটা ভুল। হঠাৎ সাকিবের হাত নড়ে উঠল। মাইশা তার হাত ধরাই বুঝতে পারলো মাহি। সাকিব যে নামে মাইশাকে ডাকতো। মাহি, তুই এখানে কি করে? তুই এখান থেকে পালা, না হলে। আশেপাশে তাকিয়ে দেখলো সে হসপিটালে। শান্ত হও সাকিব, তুমি অসুস্থ। আসলে রিদিতা সাকিবকে পছন্দ করে, আর সাকিবও। এই জন্য রিদিতা সাকিবের দায়িত্বটা নিজে নেয়। কি করে শান্ত হব? তুমি কিছু জানো না। ব্যথা। সাকিবের প্রচুর মাথা ব্যথা শুরু করলো। ভাইয়া কি হচ্ছে তোমার? আপু কিছু করো। তখন আকাশ ডক্টরের সাথে ক্যাবিনে আসে, আর সাকিবের এমন অবস্থা দেখে ডক্টর রিধিতাকে একটা ইনজেকশন রেডি করতে বলল। রিধিতার চোখেও পানি সাকিবের এমন অবস্থা দেখে সব কষ্ট মনে চাপা রেখে ইনজেকশনটা রেডি করে দিল। সাকিব এখন নিষ্পাপ বাচ্চার মতো ঘুমাচ্ছে। সে মাথায় বড় আঘাত পেয়েছে। অনেক সময় চলে গেল। মাইশা তার ভাইয়ের পাশে বসে আছে। আকাশ মাইশার থেকে একটু দূরে বসে আছে, আর মাইশাকেই দেখে যাচ্ছে। আপনি ভাইয়ের খবর কি করে জানলেন? আকাশের দিকে না তাকিয়েই বলল, চিন্তা করো না, তোমার ভাই ঠিক হয়ে যাবে। মাইশা এবার আকাশের দিকে তাকালো। যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দেন। আমাদের এখন যাওয়া উচিত, অনেক সময় হয়ে গেছে। মাইশা এবার আকাশের কাছে চলে আসলো। আমি কিন্তু উত্তরটা পাইনি। হে মেয়ে, তুমি আমাকে ধমক দাও? এত বড় সাহস তোমার! উল্টো ধমক দিয়ে বলল। মাইশা একটু পিছিয়ে গেল, ভয়ও পেয়েছে বটে। চল, এখন যেতে হবে আমাদের। মাইশা মাথা নিচু করে বলল, কিন্তু ভাই। কি বলছি কানে যায়নি? 2 মিনিটে বাইরে আসবা, না হলে। আকাশ বের হয়ে গেল। মাইশা দরজায় উকি মেরে দেখছে। হিটলার একটা। আকাশ হাসছে। একটু আগে মাইশার কথাগুলো ভেবে সে আকাশকে ধমক দিচ্ছে। 3টে গাড়ি, সেটা থেকে অনেকগুলো লোক নামলো। একজন এসে মাঝে থাকা গাড়িটার দরজা খুলে দিল, আর সেখান থেকে নেমে এলো লুঙ্গি আর একটা কম দামি শার্ট পরা লোক। ওরা সবাই মিলে একটা হসপিটালে প্রবেশ করতে লাগলো। লোকটার বয়স 30 হবে আনুমানিক। দেখতে একটু ভয়ঙ্কর। মুখে একটা কাটা দাগ আছে, আর খানদানি গোঁফ। আইসিইউর বাইরে থেকে জয়কে দেখছে সে। যে আমার ভাইয়ের এমন অবস্থা করেছে তার লাশ দেখতে চাই আমি। খোঁজ নেই কার কাজ এটা। 1 সপ্তাহ পর সাকিব এখন সুস্থ। মাইশা প্রতিদিন তার ভাইয়ের কাছে আসে আকাশের সাথে। আকাশ তাকে নিয়ে আসে, আবার হোস্টেলে দিয়ে আসে। এতে করে অনেক সময় সে আকাশের সাথে কাটাতে পারে। এ কয়দিনে আকাশের ধমক মাইশার অভ্যাস হয়ে গেছে। তার মনে হয় যেদিন আকাশ তাকে ধমক না দেয় সে দিনটা মাইশার কাছে থমকে যায়, সময় কাটে না তার। তবে আজও সেই ফিলিংস যেটা আকাশ তার কাছাকাছি থাকলে হয়, সেটার ব্যাপারে কিছু জানতে পারেনি। মাইশা কলেজে মিশুর সাথে বসে আছে। আলো কই রে? তার তো একজন আছে, হয়তো তার সাথেই আছে। মানে ওর আবার কি আছে? মিশু খেতে খেতে বলল, তুই বাচ্চা মানুষ, কিছু বুঝবি না। তখন কলেজের সিনিয়র হাবিবুর তার দল নিয়ে মাইশাদের সামনে হাজির হলো। তার কলেজে অনেক ক্ষমতা আছে, তাই অনেকেই তাকে ভয় পায়। একটা গোলাপ ফুল এগিয়ে দিয়ে, শুধু একটা বার সুযোগ দাও, তোমাকে বাচ্চা থেকে বাচ্চার মা বানানোর দায়িত্ব আমার। ছি, কিসব কথাবার্তা! আপনার বাড়িতে কি মা বোন নাই? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না ফুলটুসি, একটু তো আদর করতে দাও। বলে হাত এগোলো মাইশার দিকে করে একটা চর বসিয়ে দিল হাবিবুরের গালে। অসভ্য ইতর জানোয়ার, লজ্জা করে না একটা মেয়েকে এমন কথা বলতে? কলেজের সবাই দাঁড়িয়ে আছে, কেউ কিছু বলছে না। হাবিবুরের চোখ রাগে লাল হয়ে আসলো। এত মানুষের সামনে তাকে মারলো। আমাকে মেরে কাজটা তুই ঠিক করলি?
এখন দেখি কে তোকে বাঁচায় আমার হাত থেকে। বলে এবার মাইশার দিকে হাত বাড়ায়। এবার মাইশার ভয় করছে, কারণ কেউ এগোচ্ছে না, সবাই দাঁড়িয়ে দেখছে। মাইশা বারবার ঢোক গিলছে আর আল্লাহকে ডাকছে, মনে মনে বলছে, আল্লাহ আমাকে রক্ষা করো। মাইশা আকাশের পাশেই দাঁড়িয়ে আছে, আর আকাশ দাঁড়িয়ে আছে সাথে আশিক আর রিমনও। কলেজের ছাত্রছাত্রীরা তাদের গোল করে দাঁড়িয়ে আছে। আকাশের চোখে মুখে স্পষ্ট রাগ দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে যখন কলেজের সিনিয়র হাবিবুর মাইশাকে ডিস্টার্ব করছিল, তখন মিশু আকাশকে কল করেছিল, কারণ আকাশ সবার সমস্যার সমাধান করে দেয়। তার উপর মাইশা তার পরিচিত কেউ, যা সেদিনের কথাবার্তায় মিশু বুঝে গেছে। আকাশ মাইশার কথা শুনে ক্লাসরুম থেকে দৌড়ে বের হয়ে আসে। তখন ওদের ক্লাস চলছিল। প্রফেসর এটা দেখে আকাশকে কিছু বলতে গেল, কিন্তু তার আগেই সে ক্লাসরুমের বাইরে। আকাশের যাওয়া দেখে আশিক ও রিমনও ক্লাস থেকে বের হয়ে গেল। এটা দেখে প্রফেসর মাথায় হাত দিয়ে বলে, আর কি কেউ বাকি আছো যে ক্লাসের বাইরে যেতে চাও? এটা শুনে ক্লাসের সবাই ক্লাস থেকে বের হয়ে গেল। ক্লাস এখন ফাঁকা। হাবিবুর যখন মাইশাকে টাচ করবে, তখন মাইশা তার চোখ বন্ধ করে নেয় আর সব আল্লাহর উপর ছেড়ে দেয়। হাবিবুর যখন মাইশার গায়ে হাত দিবে, তখন কেউ একজন তার হাত ধরে ফেলে। একটা মোচড় দিতেই হাবিবুর মাগো বলে চিৎকার করে উঠল। হাবিবুর এবার তার দিকে তাকালো যে তার হাত ধরেছে, আর সেটা কেউ নয়, আকাশ। রাগে আকাশের পুরো শরীর রি রি করছে, চোখ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে। আকাশ কিছু না বলে দিল একটা খুশি হাবিবুরের নাকে, সাথে সাথে রক্ত বের হয়ে গেল। এটা দেখে হাবিবুরের দলের ছেলেরা আকাশের দিকে আসতে লাগলে আশিক আর রিমন তাদের সামলাতে লাগলো। এদিকে আকাশ হাবিবুরকে মারতেই আছে। হাবিবুরের নাক গাল দিয়ে রক্ত বের হতে লাগলো। আকাশের এমন রূপ দেখে সবাই ভয় পাচ্ছে। আকাশের মনে একটাই ভাবনা, যদি একটু দেরি হতো তাহলে এই জানোয়ারটা কি করতো তার মায়াবতীর সাথে, ভেবে রাগে মাথা ফেটে যাচ্ছে তার। আশিক আর রিমন দেখলো হাবিবুরের অবস্থা অনেক করুণ হয়ে গেছে, আকাশ তো ওকে মেরেই ফেলবে। ওরা দুজন মিলে আকাশকে থামানোর চেষ্টা করছে। মাইশা এটা দেখে পাথর হয়ে গেছে, তবে আকাশকে তার পাশে দাঁড়াতে দেখে একসময় ভালো লাগলেও এখন আকাশের এমন রূপ দেখে তারও ভীষণ ভয় করছে। মাইশার পাশে মিশু আর বৃষ্টি দাঁড়িয়ে আছে। তারা মাইশাকে এখান থেকে নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু পারছে না। অনেক কষ্টে আশিক আর রিমন আকাশকে থামালো। আকাশ হাবিবুরের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, একটা মেয়ের ইজ্জতের উপর হাত দিয়েছিলে, কিন্তু তোকে একটু মারতে ভাগে বলে চিৎকার করলি। মাও কিন্তু মেয়ে, যে ছেলে মেয়েদের সম্মান দেয় না, সে তার মাকে কি করে সম্মান দেবে? তোকে তো। আবার রেগে যেতে লাগলো হাবিবুরের দিকে। তার আগেই আশিক আর রিমন আকাশকে ধরে ফেলে আর কয়েকটা ছেলেকে ইশারায় হাবিবুরকে নিয়ে যেতে বলে। আকাশ নিজেকে কিছুতেই শান্ত করতে পারছে না। মাইশা আকাশের পাশে দাঁড়ানো, পুরো কলেজ তাদের গোল করে দাঁড়িয়ে আছে। আকাশের হাতে রক্ত লাগানো, অবশ্য সেটা ওর না। আশিক আর রিমন আকাশকে অনেক বুঝিয়ে বাড়ি যেতে বলল। আকাশ গাড়ি চালাচ্ছে। বৃষ্টি আর মাইশাকে হোস্টেলে নামিয়ে বাড়িতে যাবে। গাড়িতে কারো মুখে কোনো কথা নেই। মাইশা আজ আকাশের পাশে না বসে বরং বৃষ্টির সাথে পেছনে বসেছে। এতে আকাশ আজ কোনো রিয়েক্ট করেনি। বৃষ্টি তার ভাইকে ভালো করে চেনে, রাগ হলে নিচে কিছু বলবেও না, আবার অন্য কারো কথা শুনবেও না। তবে সে বুঝতে পারছে না তার ভাইয়ের এত রেগে যাওয়ার কারণটা কি। ওরা হোস্টেলে পৌঁছে গেল। বৃষ্টি গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলো। মায়েশা একবার আকাশের দিকে তাকালো, দেখলো আকাশ সামনের দিকে তাকিয়ে আছে, চোখে মুখে এখনো রাগ। মায়েশা গাড়ি থেকে বের হয়ে হঠাৎ আকাশ মায়েশা বলে ডেকে উঠলো। মায়েশা নিজের শোনার ভুল মনে করলো, কারণ আকাশ কোনোদিনও তাকে তার নাম ধরে ডাকেনি। তাই সে পাত্তা না দিয়ে হাঁটা শুরু করলো। তখন পেছন থেকে আবার আওয়াজ আসে, মায়েশা। এবার মায়েশা পেছন ফিরে দেখে আকাশ গাড়ি থেকে নিচে নেমে তার দিকে তাকিয়ে আছে। অনেকটা শান্ত দেখা যাচ্ছে তাকে। আকাশ মায়েশার কাছে চলে গেল। কিছু বলবেন? আই লাভ ইউ মায়েশা। এটা শুনে মায়েশার চোখ বড় বড় হয়ে গেল আর মাথা নিচু করে কিছু একটা ভাবতে লাগলো।
প্রথম যেদিন তোমাকে বধূ ভেসে দেখেছিলাম সেদিনই তোমার মায়ে জড়িয়ে গিয়েছিলাম। প্রথম দেখাই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। অনেক খুশি হয়েছিলাম যখন তুমি পালানোর জন্য আমার সাহায্য চাইলে। জানো, আজকে অনেক ভয় পেয়ে গেছিলাম যখন শুনলাম হাবিবু তোমার সাথে মিসবিহেভ করেছে। ভয় পেয়েছিলাম তোমাকে হারানোর ভয়। আর যখন দেখলাম সে তোমায় টাচ করেছে তখন আর মাথা ঠিক রাখতে পারিনি। আমি জানি না ভবিষ্যতে কতদিন বাঁচবো, তবে যতদিন বাঁচবো তোমার সাথেই বাঁচতে চাই। দেবে আমাকে তোমার সাথে বাঁচার সুযোগ, কথা দিচ্ছি কোনো কষ্ট পেতে দিব না, কোনো অভিযোগ করার সুযোগ দিব না। বিশ্বাস করো, অনেক ভালোবেসে ফেলেছি তোমাকে। এমনটাই যে মনে হয় তুমি ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। মাইশা নিচের দিকে তাকিয়ে আছে। হঠাৎ মাইশা আকাশের দিকে তাকালো আর আকাশকে থামিয়ে নিজে বলতে লাগলো, সরি মিস্টার আকাশ, আমি আপনাকে ভালোবাসি না, ভালোবাসতে পারবো না। আপনার জন্য আমার মনে কোনো ফিলিংস নেই, তাই আমাকে আপনি এসব ধরনের কথা না বললেই খুশি হব। বলেই মাইশা সেখান থেকে চলে গেল। কিন্তু মাইশা আকাশের চোখের দিকে একবারও তাকায়নি। যদি তাকাতো তাহলে হয়তো অন্যরকম কিছু দেখতে পেত সে। মাইশার উত্তরটা শুনে যে আকাশ দু চোখ ভরে এসেছে, আকাশ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার মায়াবতী তাকে না বলে চলে গেল। আকাশ সেখানে বসে পড়ল। ছোট্ট একটা কথা, আমি আপনাকে ভালোবাসি না, এটা কেন জানি আকাশের কাছে পাহাড় সমান মনে হচ্ছে। কেন জানি তার কাছে মনে হচ্ছে তার আত্মাটাই তার মধ্যে থেকে চলে যাচ্ছে দূরে কোথাও। মাইশা দরজার পেছন থেকে আকাশকে দেখছে আর নিজের চোখের পানি ফেলছে। অনেক কষ্টে নিজের কান্না আটকে রাখছে। সেও তো আকাশকে পছন্দ করে, হয়তো ভালোবাসে, কিন্তু সে একটা মেয়ে হয়ে অন্য মেয়ের ক্ষতি কি করে করতে পারে। আকাশ গাড়ি নিয়ে চলে গেল। মাইশা দরজায় পিঠ লাগিয়ে বসে জোরে কান্না করে দিল। সে কি করে তাকে কষ্ট দিল যাকে সে পছন্দ করে? কি করে পারলো সে এত নিষ্ঠুর হতে? শুধু একটা ভিডিওর কারণে মাইশার প্রচুর কষ্ট হচ্ছে, যেন তার শরীরের ভেতর আগুন লেগে গেছে, চোখ দিয়ে বয়ে অজস্র পানি। মাইশা বলতে লাগলো, আম্মু আব্বু, কেন তোমরা আমাকে রেখে চলে গেলে? কেন আমাকে নিয়ে গেলে না সাথে করে? আজ নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে। কি করে পারলাম আমি ওনাকে কষ্ট দিতে? নিশিকা মাইশার করার সবকিছু লুকিয়ে দেখছে আর হাসছে। প্ল্যানটা তাহলে কাজে লেগে গেল। এখন আকাশ শুধু আমার। মাইশাকে না আসতে দেখে বৃষ্টি মাইশাকে খুঁজতে এসে দেখে মাইশা হাঁটুতে নিজের মাথা গুঁজে বসে আছে। মাইশাপু, এখানে এমন করে বসে আছো কেন? মাইশা মাথা তুলছে না দেখে বৃষ্টি মাইশার মাথা ধরে উঁচু করে আর দেখে মাইশা কান্না করে চোখ ফুলিয়ে ফেলেছে। মাইশা বৃষ্টিকে দেখে বৃষ্টিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদে। এবার বলো কি হয়েছে, তোমার এমন করছো কেন? বৃষ্টি মাইশাকে জোর করে নিজের রুমে এনেছে। টিস্যু দিয়ে মুখ মুছিয়ে দিয়ে এটা বলল। মাইশা কিছু বলছে না, তবে চোখে আবার পানি চলে এলো। কি হলো, বলছো না কেন? নিজেকে সামলে নিয়ে মাইশা বলল, মা বাবার কথা অনেক মনে পড়ছে আজকে, তাই। বৃষ্টি মাইশার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, মানুষ তো সারা জীবন বেঁচে থাকে না, আর যারা আল্লাহর প্রিয় বান্দা তাদেরকে তিনি নিয়ে নেন। আর চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, যাও ফ্রেশ হয়ে নাও। বলে মাইশাকে ওয়াশরুমে ঠেলে পাঠিয়ে দিল। মাইশা আয়নায় নিজেকে দেখছে। তার মনে শুধু একটাই কথা ভাসছে, আই লাভ ইউ মাইশা। আকাশের বলা এই কথাটি। কি করে পারলেন আপনি? আপনাকে তো আমি ভালো ভেবেছিলাম, আর আপনি একটা মেয়ের সাথে রাত কাটিয়ে আরেকটা মেয়েকে আই লাভ ইউ বললেন। তাহলে আপনিও কি অন্য সবার মতো? মাইশার চোখে আবার পানি চলে এলো। আজকে কলেজে মাইশা একটা গাছের নিচে বসে আছে। আলো বা মিশু কেউ এখনো আসেনি, আর বৃষ্টি মাত্র নিজের ক্লাসের দিকে গেল। মাইশা বসে বসে তার ভাইয়ের কথা ভাবছে, আকাশের কথা ভাবছে। তখন নিশিকা মাইশার কাছে এলো আর মাইশার পাশে বসে পড়লো। তোমাকে আমি আর কতবার বলবো আকাশের থেকে দূরে থাকতে, তবুও কেন আমার কথা শোনো না? আর কিছু বলবেন? হ্যাঁ,
আমরা দুজন দুজনকে ছোটবেলা থেকে ভালোবাসি। তো আমরা দুজন একসাথে রাতও কাটিয়েছি। আমাদের মাঝে সবকিছু হয়ে গেছে, যা স্বামী স্ত্রীর মধ্যে হয়। বিশ্বাস না হলে এই দেখো। মোবাইলে কয়েকটা পিক দেখিয়ে একটা অন্তরঙ্গ দৃশ্য। পিকে দেখা যাচ্ছে নিশিকা আকাশের বুকে শুয়ে আছে আর আকাশ তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তবে আকাশের গায়ে কিছু নেই, নিশিকারও কিছু পরা নেই। আকাশ একটা খোলা স্থানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সামনে কাশফুল বাতাসে দোলাদলি করছে। চোখের পানি মুছে মনে মনে শপথ করলো আকাশ আর মাইশার সামনে যাবে না। তাকে দেখলে শুধু শুধু কষ্ট বাড়বে। সে যখন তাকে ভালোই বাসে না, তখন সেও ভালোবাসবে না। আকাশ নিজেকে এমনভাবে তৈরি করলো যেন তার কিছুই হয়নি। সে বাড়িতে চলে গেল। রায়হান চৌধুরী কোনো কাজে বাইরে যাচ্ছিল, তখন আকাশের সাথে দেখা হয়। তিনি কিছু বলার আগে আকাশ তাকে বলে, আব্বু আমি রাজনীতিতে আসতে চাই, ব্যবস্থা করো। বলে চলে গেল রায়হান চৌধুরী। আকাশের এমন কথায় অনেক অবাক হলো, কারণ আকাশের কোনো উদ্দেশ্য ছিল না রাজনীতি করার। হঠাৎ মত পরিবর্তন করলো। হসপিটালে জয়ের পাশে বসে আছে সৌরভ ভাই। এটা জয়ের ভাই, দেশের একজন বড় চোরাকারবারি, ড্রাগ ডিলার। এমন কোনো ক্রাইম নেই যা সে করেনি। কতদিন হয়ে গেল, এখনো তোরা তার খোঁজ বের করতে পারলি না কে আমার ভাইকে মেরেছে? তোদের কাছে আর মাত্র 24 ঘন্টা আছে। এরই মধ্যে তাকে আমার চাই, না হলে তোদের লাশ বুড়িগঙ্গায় ভাসবে। নিশিকা ওর বান্ধবীদের সাথে তার রুমে গল্প করছে, আর আজকে কি হলো এসব বলছে আর হাসছে। কিন্তু কেউ একজন যে আড়ি পেতে ওদের কথা শুনছে আর ফোনে রেকর্ড করছে এটা তার জানে না। সন্ধ্যা নিশিকা নিজের রুমে তার ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছে। তখন কথায় কথায় নিশিকা একজন বান্ধবীকে বলে উঠল, আজ তুই যে খেলাটা খেললি, একেবারে সাপ মরে গেল কিন্তু লাঠি ভাঙলো না। বেচারি মায়েশা, চেহারাটা তখন দেখার মতো ছিল। পিকগুলো ভালো করে দেখলেও না, কি কান্নাটাই না কাঁদলো। তবে যাই বলিস না কেন, মাইশা কিন্তু আকাশ ভাইয়াকে অনেক ভালোবাসে। বেচারি ভুল বুঝে ভালোবাসাকেই দূরে ঠেলে দিল। আচ্ছা নিশিকা, এবার তো বল পিকগুলো এমন হলো কি করে? আরে আমার এক বন্ধু যে ভালো এডিট করতে পারে, তাকে আমার আর আকাশের পিক দিয়েছিলাম, যাতে ও মাথা কেটে অন্য পিকে লাগিয়ে দেয়, আর সেটা দেখিয়ে মায়েশাকে দূরে সরাতে পারি। আর এখন হ্যাঁ, সব আমার প্ল্যান মতোই হয়েছে। এখন মায়েশা আকাশের থেকে অনেক দূরে। তো এখন কি করবি? এখন আকাশের মনে অনেক কষ্ট, আর এটারই সুযোগ নিব আমি। ওর কষ্ট দূর করে আমি ওকে নিজের করে নিব। শুনেছ তো ওদের কথা? এখন তো বিশ্বাস করো আমার ভাই কোনো খারাপ কাজ করেনি। মায়েশা কি বলবে বুঝতে পারছে না। এখন তো তার আরো কষ্ট হচ্ছে। না বুঝে সে আকাশকে কথাগুলো শোনালো। রাতে বৃষ্টি বাইরে থেকে আসার সময় নিশিকার রুমে তার বান্ধবীদের সাথে ফুসুর ফুসুর শুনতে পায়। একটু শুনতেই বুঝতে পারে তারা মায়েশা আর আকাশকে নিয়ে কথা বলছে। তাই সে আগ্রহ নিয়ে শোনে আর সেটা মোবাইলে রেকর্ড করে। আর তখন বৃষ্টি বুঝতে পারে মায়েশা কেন কান্না করছিল। রুমে এসে দেখে মায়েশা মন মরা হয়ে বসে আছে, কিছু ভাবছে। আপু, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। মায়েশার এখন নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। কেন সে আকাশকে জিজ্ঞেস করলো না? তাহলে তো সে সত্যটা জানতে পারত। মায়েশা বৃষ্টিকে জড়িয়ে ধরলো আর কান্না করে দিল। আমি যে অনেক বড় ভুল করে ফেলছি। নিজের পছন্দের মানুষটার কাছে পেয়েও হারিয়ে ফেললাম। বিনা দোষে তাকে কষ্ট দিলাম। সে কি আমাকে ক্ষমা করবে? আমি যে তাকে কাঁদিয়েছি। আমি এখন কি করব? বলে আবার হাউমাউ করে কেঁদে দিল। আরে আপু শান্ত হও, আমি আছি তো, আমি সব ঠিক করে দিব। আর তুমি অনেক লাকি। তবে মায়েশা বৃষ্টিকে ছেড়ে দিয়ে, তবে মানে? বৃষ্টি, তুমি অনেক লাকি, কারণ তোমার জন্য ভাইয়া কান্না করছে। জানো, ভাইয়ার একজন বন্ধু ছিল, নাম আবির। তবে সে কোনো কাজে বিদেশে গিয়েছিল। ভাই তাকে বারণ করেছিল,
এমনকি কান্নাও করেছিল। তবুও সে চলে গিয়েছিল। সে যখন ফিরল, ভাই তার সাথে কথা তো দূর, তার দিকে একবারও তাকায়ও নি। আম্মু বলেছিল যার জন্য ভাইয়া একবার কান্না করে পরবর্তীতে সে তাকে কোনো ভাবেই গ্রহণ করে না। তাহলে আমার কি হবে? না বুঝে যখন ভুল করেই ফেলেছো, তখন আর কি, কিছু একটা করতেই হবে তোমাদের জন্য। কিছুক্ষণ পরে বৃষ্টি আকাশকে কল দিল। হ্যালো ভাইয়া। সকালে ভাই যে ছোট ভাইকে মেরেছে তার খবর পেয়ে গেছি। শেষ করে দে আর লাশটা নিয়ে আয়। ভাই খোঁজ পেয়েছি, কিন্তু তাকে ধরা অনেক কঠিন। কে সে যে আমার ভাইকে মেরেছে? রায়হান চৌধুরীর ছেলে আকাশ চৌধুরী। ভাই আমার কাছে একটা প্ল্যান আছে। বল, কি সেটা? কয়েকটা লোক হোস্টেলে প্রবেশ করলো ভদ্র পোশাকে। হলরুমে মাইশা, নিশিকা সবাই ছিল। সেখানে গিয়ে এই লোকেরা বলল নিশিকা আর মাইশাকে। মাইশা আর নিশিকা একে অপরের দিকে তাকালো আর বলল আমি। পিট পিট করে চোখ খুলছে মাইশা, মাথাটা ঝিম ধরে আছে। চোখ খুলেই সে দেখে সে হোস্টেলে নেই, বরং অন্য কোথাও। হাত পা কিছু নাড়াতে পারছে না, কারণ হাত পা চেয়ারের সাথে বাঁধা। সামনে পেছনে অনেক লোক, যা দেখে অনেক ভয় করছে তার। পাশে তাকিয়ে দেখে নিশিকাকেও একইভাবে বাঁধা। মাইশা মনে করার চেষ্টা করছে হোস্টেলে কেউ তাকে খোঁজ করতে এসেছিল, তারপর আর কিছু মনে নেই। কি রে, এতক্ষণে জেনে গেছিস তোর গার্লফ্রেন্ডদের কিডন্যাপ করা হয়েছে? তো আমি কি করব? আর তুই বা কে? এখন ফোন রাখ, জরুরি কাজে আছি এখন। পাশ থেকে রায়হান চৌধুরী আকাশকে ডাক দিল। আকাশ এখন তাদের পার্টি অফিসে আছে, রাজনীতির খাতায় নিজের নাম লেখাতে। ওই দেখ, মাথা গরম করাবি না। আর এই সৌরভ ভাই যে কি কি করতে পারে তা হয়তো তোর জানা আছে। তুই যদি এখানে এক্ষুনি না আসিস তাহলে এদের কিন্তু মেরে দিব। এটা শুনে আকাশ চুপ হয়ে গেল। কি, ভয় পেয়ে গেলি তো? মেরে দে। কি বললি? মেরে দে ওদের। বলে কল কেটে দিল। দেখুন, আপনারা হয়তো ভুল করে আমাকে ধরে আনছেন। আমাকে ছেড়ে দিন প্লিজ। আপনাদের যা ডিমান্ড সব আমার ড্যাডি পূরণ করে দিবে। আমাকে মারবেন না প্লিজ। ছেড়ে দিব তাকে যে আকাশের গার্লফ্রেন্ড না, অন্যকে মরতে হবে। নিশিকা ভয় পেয়ে মাইশার দিকে ইশারা করে বলল ওই আকাশের গার্লফ্রেন্ড, ওকে মারুন, আমাকে ছেড়ে দিন। আমি কি করে হলাম? আমি কি তার সাথে রাত কাটিয়েছি? ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। এসব করেছো তুমি, তাহলে গার্লফ্রেন্ড কে হলো? আরে ও সব মিথ্যে ছিল, আর আমি ওর সাথে কোনো রাত কাটাইনি। ওগুলো সব তৈরি করা পিক ছিল। আর আকাশ তোমাকে ভালোবাসে। ওই তোরা থামবি, আমার বোঝা হয়ে গেছে কে তার প্রেমিকা। বলে মাইশার দিকে বন্দুক তাক করলো। মাইশা হাসছে। ওকে মেরে ফেলেন। একটা লোক এসে সৌরভকে বলল বস, এই সেই মেয়ে যার সাথে ছোট ভাইয়ের বিয়ে হচ্ছিল। আর সেদিন এই ভাইকে ছোট ভাই জয় মারছিল। আকাশ এসে তাকে বাঁচিয়ে নেই আর জয় ভাইকে। সৌরভের প্রচুর রাগ হচ্ছে এটা শুনে। সে মাইশাকে গুলি করতে যাবে তার আগেই লাইট চলে যায় আর পুরো জায়গাটায় অন্ধকার হয়ে যায়। মাইশাদের যেখানে রাখা হয়েছিল সেটা একটা গোডাউন। ওই কি হলো? কিছুক্ষণ পর লাইট চলে এলো। সৌরভ তাকিয়ে দেখে মাইশা চেয়ারে নেই। ওই মেয়েটা কোথায় গেল? বলে সবাই খুঁজতে লাগলো। নিশিকাও অবাক এটা দেখে। আবার লাইট চলে গেল। চারদিকে মারামারির আওয়াজ হচ্ছে, কিন্তু অন্ধকার হওয়ায় কিছু দেখা যাচ্ছে না। সৌরভ ফোন বের করে ফ্ল্যাশ অন করলো, আর হঠাৎই তার সামনের মুখোমুখি চলে এলো একজোড়া রক্তচক্ষু চোখ। এটা দেখে সৌরভ ভয় পেল। লাইট চলে আসছে আর তার সামনে দাঁড়িয়ে আছে আকাশ। ডাকছিলি না? নে, আমি তোর সামনে। বলে মাইশা যে চেয়ারে বসেছিল সেখানে বসে পড়ল সৌরভ। আশেপাশে তাকিয়ে দেখলো তার সব লোকেরা মাটিতে পড়ে আছে। সৌরভ আকাশের দিকে বন্দুক তাক করতে যাবে, কিন্তু তার হাতে বন্দুক নেই। সৌরভের বন্দুকটি আকাশ হাতে ঘুরাচ্ছে। নিশিকার দিকে তাকিয়ে বলল, হাই বউ। আচ্ছা, তুই এদের এখনো মারিসনি কেন? তোকে তো। বলে সৌরভ আকাশকে মারতে আসলে
আকাশ তাকে একটা লাথি মেরে দেয় আর সৌরভ উড়ে গিয়ে একটা ঝুলন্ত রডের উপর পড়ে। এমন ভাবে পড়েছে পেটের এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হয়ে গেছে। যা বাবা, এত তাড়াতাড়ি মারামারি শেষ। লেখো কি ভালো না, কোথায় 2-3 ঘন্টা ধরে মারামারি করাবে তা না। তখন সেখানে আশিক আর মাইশা এলো। নিশিকাকে খুলে দিল আকাশ। আকাশ আশিককে বলল, এদের হোস্টেলে নিয়ে আয়। নিশিকা, মাইশা, এসো আমার সাথে। আশিকের সাথে নিশিকা যাচ্ছে, কিন্তু মাইশা আকাশের কাছে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি দাঁড়িয়ে আছো কেন, কোনো সমস্যা? মাইশা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। বলো কি সমস্যা? মাইশার কাছে একটু গিয়ে বলল, আই লাভ ইউ। তো আমি কি করব? মাইশা আকাশকে হঠাৎই জড়িয়ে ধরল। ওই ওই কি হচ্ছে? ওই মেয়ে, ছাড়ো আমাকে। আরে ছাড়ো, ব্যথা পাচ্ছি। এত জোরে কি কেউ জড়িয়ে ধরে? কত মারামারি করলাম। সরি, আমি ভুল বুঝে আপনাকে না করে দিছি। তবে বিশ্বাস করুন, আমি নিজের থেকেও বেশি আপনাকে ভালোবেসে ফেলছি। হাগলি একটা। আসতে ধরো, আমি তো চলে যাচ্ছি না। বৃষ্টি আমাকে কাল রাতে বলেছে সবকিছু। এরপর ভুল বোঝার আগে 100 বার ভাববা। আকাশ মাইশাকে কোলে তুলে নিল। নিতেই মাইশা আকাশের গলা জড়িয়ে ধরলো আর হাঁটা শুরু করলো। ওই, আপনি না বললেন আপনার ব্যথা করছে? আরে পাগলি, ব্যথা তো তুমি। দুইজনই হেসে উঠলো।